আমাদের নেত্রকোনার সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনাকে অনেক কিছু বলতেছেন। পিচ্চি হুজুর, আহারে উনার মানে সাইজটা হলো পিচ্চিদের মতো দেখা যায়, কিন্তু উনার বয়স প্রায় অনেক বয়স। দেখতে যায় আল্লাহ পাক আপনি আমাকে যদি মানায় এভাবে, সেটা কি কোনো নিন্দা করা যাবে? নিন্দা করা যাবে? আল্লাহ উনাকে এভাবে মানাইছে, কিন্তু উনার মুখ থেকে অনেক মানুষ বলতেছে, সাধারণ একটা পিচ্চি মানুষ, এর পিচ্চি মানুষের মুখ থেকে এত বড় বড় কথা বের হয় কেন? আরে বাবা, উনি পিচ্চি না, ওনারও বয়স হয়েছে, উনি বড় একজন আলেম। আলেমকে সম্মান দিয়ে কথা বলেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবের পিছে যদি আপনারা লেগে পড়েন, এই উলামায়ে কেরামের পিছে আমরাও লাগবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের কাছে আমি মেসেজটা পাঠাতে চাই, রফিকুল ইসলাম মাদানী সাহেবের সাথে সবাই থাকুন, সবাই পাশে থাকুন। রফিকুল ইসলাম মাদানীর সাথে আমরা আছি, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। এই স্বৈরাচার সরকারকে যখন দেশ ছাড়া করছি, আবার যদি কোনো স্বৈরাচার যদি দেশে যদি শুরু হয়, কোনো সৃষ্টি হয় স্বৈরাচার, আবার শাপলা চত্বরে গিয়ে আবার স্বৈরাচারকে আবার দূর করবো ইনশাআল্লাহ। কোনো স্বৈরাচার দেশে থাকতে পারবে না, অন্যায় কোনো জুলুম থাকতে পারবে না দেশে। আপনারা দায়িত্ব নিছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো, আপনারা দায়িত্বশীল নিছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু দেশে দুর্নীতি হতে পারবে না। হুজুর আলেমদের উপর নির্যাতন হতে দিব না ইনশাআল্লাহ। হুজুরদের উপর যদি কোনো নির্যাতন হয়, যদি সাধারণ মানুষের উপর যদি কোনো নির্যাতন হয়, আমরা আবার শাপলা চত্বরে রক্ত দিছি, সামনে আবার রক্ত দিব। স্বৈরাচার সেই 5ই আগস্ট দূর করছি বাংলাদেশ থেকে, আবার কোনো যদি স্বৈরাচার বাংলার জমিনে যদি সৃষ্টি হয়, আবার পতন করব স্বৈরাচারকে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, রফিকুল ইসলাম মাদানী সাহেব আমার ভাই, আমার দিনদার ভাই, একজন বড় আলেম। রফিকুল ইসলামের পিছে কখনো লাগবেন না ইনশাআল্লাহ। নেত্রকোনা হাজার হাজার রফিকুল ইসলাম মাদানী তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় আলেমদেরকে বলতে চাই, ও উলামায়ে কেরামরা, আমরা একসাথে হয়ে মাঠে কাজ করব, দাওয়াতের কাজ করব, কোনো রাজনীতির কাজ করব না ইনশাআল্লাহ। এই দাওয়াতের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের পাশে থাকবো, কোনো উলামায়ে কেরামের বিরোধিতা করব না ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম মাদানী যখন ডাক দিবে ইনশাআল্লাহ, রফিকুল ইসলাম মাদানী সাহেবের ডাক সাড়া দিয়ে